নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। সকাল হতে না হতেই প্রথমেই মাথার মধ্যে যেটা কাজ করতে থাকে সেটা হচ্ছে ঘরের কাজ। ঘরের কাজ সময় মতন কী করে করব সেগুলো। তো রান্নাবান্না তো করতেই হবে, কিন্তু সেটার আগে এই যে গাছে জল দিয়ে নিতে হবে, কারণ গাছগুলো শুকিয়েও গেছে। আর আজকে অনেকদিন পর আবার স্প্রে করে দিচ্ছি। পাতাগুলো আবার একটু ধুয়ে ধুয়ে দেবো, তাহলে গাছগুলো আরও তরতাজা থাকে। আর পাতার মধ্যে ধুলো পড়ে গেলে না পাতার সৌন্দর্য আর থাকে না। আর ওইদিকে দেখছেন ডান দিকে ওই কাটিংগুলো আমি বসিয়েছিলাম। তো ওগুলো মাটি ভেজা, ভেজা ছিল। তো এখন না এই কদিনেই নতুন শেকড়, মানে নতুন যে পাতার পাশ থেকে আরেকটা নতুন পাতা বেরোয়। পুরনো পাতাটার কিন্তু গ্রোথ হয় না মানি প্ল্যান্টের। তো নতুন করে পাতা বেরোয়। তো ডালগুলো তৈরি হয়। তো সেগুলো কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। তো একটু বড় হলে আপনাদেরকে আবার দেখিয়ে দেব। তো সেই সঙ্গে অন্যান্য গাছগুলোর পাতাগুলোও ধুয়ে দিচ্ছি। সকালবেলা ভেবেছিলাম আকাশটা মেঘাচ্ছন্নর জন্য হয়তোবা জল দিতে হবে না, বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে দেবে। তো তারপরে দেখলাম যে আর বৃষ্টির কোনো লক্ষণ নেই। তো গাছে জল দিয়ে এসে আবার এই যে ঘরের কাজকর্মগুলো শুরু করে দিলাম, যেগুলো অগোছালো হয়ে আছে সেগুলো একটু গুছিয়ে রাখি। সকালবেলায় যদি এগুলো গোছানো না হয় না, দিনের পরবর্তী সময়ে আর এগুলোতে হাত দিতে ইচ্ছে করে না। আর সকালবেলা গুছিয়ে নিলে সারাদিন বেশ পরিপাটি থাকে। জিনিসপত্র গুছিয়ে রাখাটাও কিন্তু একটা বড় কাজ। কারণ সবাই যদি অগোছালো করতে থাকে, ওই একা সব সারাদিন ধরে শুধু গোছাও, গোছাও, এই করতে, করতেই মানে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো হয়তো সবাই মনে করবে যে এগুলো আবার কী কাজ? কিন্তু একার পক্ষে এটাই আবার চাপের হয়ে যায়। আর এখানে আমি চা পাতার নতুন প্যাকেটগুলো বের করে নিচ্ছি। আগে যেগুলো খাচ্ছিলাম চা পাতা সেগুলো শেষ হয়ে গেছে। তো এগুলো কি হয়েছে, আমার হাসব্যান্ড ওই যে বছরে একবার করে ডুয়ার্সে যায় মাঝে, মাঝে, তো আপনাদেরকে বলি। তো যখন ডুয়ার্সে যায় তখন সেখান থেকে চা পাতা কিনে নিয়ে আসে। তো এই প্যাকেটটা হচ্ছে দানা চা, মানে দুধ চা খাওয়ার জন্য। আর দুধ চা তো আমরা সেরকম খাই না। তো এমনি ফ্লেভার চাই খাই। তো এটার ফ্লেভার চায়ের জন্য ২ টো প্যাকেট নিয়ে এসছে। তো একটা আমি আপাতত ঢেলে রাখবো কিছুটা পরিমাণ। এগুলো এনেছে তো অনেকদিন হয়ে গেল, গিয়েছিল ঘুরতে। তো তারপরে আগের যেহেতু ছিল ওইজন্য নতুনগুলো আর টেস্ট করা হয়নি। তো এগুলো দেখা যাক কেমন। আর ডুয়ার্সের এই প্যাকেটগুলো কিন্তু বেশ ভালো। এগুলো সাধারণত আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। হয়তোবা যায়, মানে কিছু, কিছু স্পেশাল দোকান আছে সেখানেই পাওয়া যায়। সচরাচর পাওয়া যায় না। কিছুদিন থেকে আমার মনটাও মানে খুব একটা ভালো ছিল না। ভালো বলতে এমনি কোনো কিছুই হয়নি। তো অনেক সময় হয় না যে বোর লাগে। তো এখানে দেখুন পাতাগুলো আমি দেখিয়ে দিলাম। পাতাগুলো খুব বড়, বড়। তো যেটা বলছিলাম যে বোরিং লাগে, মনে হচ্ছে যে আর অনেকদিন থেকে আমি কোথাও যাইও না। মানে বাবার বাড়িতেও যাবো, যাবো করে আর যাওয়া হয়নি। তো কোথাও যাওয়া হচ্ছে না। গ্রামের বাড়িতেও যাইনি। এক জায়গায় অনেকদিন থেকে আছি তো, আর এক জায়গায় এরকমটা থাকলে কেমন যেন একটু মনটা ডিস্টার্ব ফিল করে। অতটা এনার্জেটিক মনে হয় না। কিন্তু আজকে আবার মানে গত কয়েকদিন এরকম মনে হলেও আজকে আবার সকাল থেকে ভালোই লাগছে। তার কারণ আজকে আমি সকালবেলায় একটা আইডিয়া করে নিয়েছি যে আমি কি, কি কাজ করব সেটা তো আমি বলি আপনাদেরকে, যে কি, কি কাজ করব সারাদিন সেটার একটা লিস্ট আমার মনে, মনে থেকেই যায়। তো আজকের লিস্টটা হচ্ছে আমার যে ওই ভালো লাগার কাজগুলো করা। ওই লিস্টের মধ্যে আছে। তো সেগুলো যেহেতু করব ওইজন্য আজকে খুব এনার্জেটিক ফিল করছি। আসলে লাইফস্টাইলটা যখন একঘেয়ে হয়ে যায় না, একই রকম কাজ, কোনো ভ্যারাইটি থাকে না, তখন একটু বোরিং লাগে। আর এই যে প্যাকেটটা গ্যাস জ্বালিয়ে আগুন দিয়ে সিল করে নিলাম। তো বাকি যে চা পাতাগুলো থাকলো ওগুলো এখন ভালোই থাকবে। তো কি, কি আজকে করব সেটা তো আপনারা ভিডিওর একটু পরবর্তীতে দেখতেই পাবেন। কারণ সকাল থেকে তো আমাকে কাজগুলো আগে কমপ্লিট করে নিতে হবে। কারণ মেয়ে স্কুলে যাবে, রান্নাবান্না আছে। তো হাসব্যান্ড বাজারে গেছে। তো বাজার থেকে এলে আমরা চা খেয়ে তারপরে আবার কাজে লেগে যাব। আসলে একেকজনের মন ভালো থাকে একেক রকম কারণে। অনেকে গল্পগুজব করলো একটু, বা বাড়িতে ফোন করলো, ফোনে কথা বলল, বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলল, এই করে মন ভালো হয়ে যায়। তো আমার অ্যাকচুয়ালি মন ভালো হয় কাজের মধ্যে থাকলে। কাজ বলতে এরকম শুধুমাত্র সংসারের কাজ না। সংসারের এগুলো রান্না-বান্না, খাওয়া-দাওয়া, মোছামুছি, ক্লিনিং এগুলো তো মানে চিরন্তন কাজ। এগুলো চলতেই থাকবে। এর মধ্যে কোনো ভ্যারাইটি নেই। এগুলোর মধ্যে বোরিংনেসই আছে। কিন্তু এর মধ্যে মাঝে, মাঝে আমি যে তড়কা দিই সেটা হচ্ছে নিজের ভালো লাগার কাজ।
আর এদিকে আজকে বাজার থেকে রুই মাছ এনেছে। তো রুই মাছগুলো আমি ধুয়েও নিয়েছি। আর সবগুলো মাছই রান্না করব। একদম রাতের জন্য প্ল্যান করে করব। কারণ গরমের মধ্যে আর রাতে আলাদা করে আর রান্না করতে ইচ্ছে করে না। লাল শাক এনেছে। তো লাল শাকগুলো বেছে নিয়েছি। এখন ভালো করে ধোবো। তো এরকমভাবে তো ক্যামেরা অন করে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করছি না, জায়গা পাচ্ছি না। তো ওইজন্য অফ ক্যামেরায় ভালো করে শাকগুলো ধুয়ে নেব। মাছের ঝোল বা অন্য কোনো মানে একটু স্পেশাল রান্নাটা না দুবারের জন্য একবার করে নিলেই একসঙ্গে করে নিলেই ভালো হয়। কারণ ওই রাত্রেবেলা রান্না করা সত্যিই গরমের মধ্যে মানে খুবই বিরক্ত লেগে যায়। কিন্তু প্রতিদিন ওটা তো হয় না আমার। আর মাছ ভাজতে দিয়েছি, এই ফাঁকে আমি শাকগুলো কেটে নিচ্ছি, শাক ভাজা করব। আর এই শাক ভাজা তো শুধু একবারই খাবো, রাত্রে তো আমরা শাক খাই না। তো রাতে তখন আবার অন্য কিছু করেও নিতে হবে। আর বাজার থেকে এসে সেই বাজার মানে মাছ-টাছ ধুয়ে রান্না করতে গেলে না একটু সময় লেগে যায়। ওইজন্য খুব বেশি আইটেম যেদিন বাজারে যাই সেইদিন খুব বেশি আইটেম করতে পারি না। কিন্তু যেদিন ধরুন ফ্রিজে মাছ আছে সেদিন আবার অতটা সময় নষ্ট হয় না। ওইদিন আবার কয়েকটা বেশি আইটেম করে নিতে পারি। আলু দিয়ে ঝোল করব, ওইজন্য ওই যে আলুর সঙ্গে আ কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা এখন একটু সৃষ্টি দেখছি খেতে পারছে, ওইজন্য লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আগে তো এতগুলো করে লঙ্কা দিতাম না, ৩টে ৪টে লঙ্কা দিয়ে রান্না করতাম। তো এখন দেখি যে ও ঝালটা খেতে পারে। আর এই যে মাছের ঝোল এখানে হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে ৯টা। ওই যে আপনাদেরকে বলি না যে ৯টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতেই হবে। তো ওইরকম দেখলেনই ৯টা বাজে। তখন আমি সৃষ্টিকে স্নান খাওয়া-দাওয়া করিয়ে এই যে রেডি করে এখন স্কুলের জন্য নিয়ে আসছি। ৯টার মধ্যে কি বলুন তো, একে তো আমার হাসব্যান্ড তাড়াতাড়ি খেয়ে-দেয়ে বেরিয়ে যায়। তারপরে আবার সৃষ্টিকে খাওয়াতে সময় লাগে। ওকে খাওয়াতেই আমার মানে ৪৫ মিনিট সময় লেগে যায়। তারপরে স্নান-দান তো আছেই, স্কুলের জন্য রেডি করা। তো ওইজন্য একটু আগে-ভাগেই রান্না করতে হয়। আমাদের বাড়ির পাশেই মানে একটা বাড়ি পরে একটা দোকান আছে, মানে বাড়ির সঙ্গে দোকান। তো এখানে তো ওই যে সৃষ্টি তো টিফিন সেরম কিছু নেয় না, বা যেদিন ম্যাগি-ট্যাগি কিছু বানিয়ে-টানিয়ে দেই না, সেদিন এই যে দোকান থেকে একটা কেক নিয়ে নিল। তো কেক নিয়ে আবার ওই যে বাড়ির সামনে দৌড়ে যাচ্ছে। এদিকে ওর বাবাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই টাইমটা এত আমাদের ব্যস্ততার মধ্যে থাকে, সবাই যে যার মতন বেরিয়ে যায়। তারপরে আবার নোংরার গাড়ি আসে, মানে সবকিছু নিয়ে একদম হুলস্থুল কাণ্ড বেঁধে যায় আমার। তারপরে এরা যে যার মতন চলে গেলে তখন আমি নিশ্চিন্তে আমার কাজগুলো করতে পারি। তো আজকে দেখুন, যে জিনিসটা ছিল আমার মানে এনার্জির ব্যাপার যেটা বলছিলাম, তো সেটা নিয়েই বসে গেছি। এই যে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি বক্স, এই প্লাইবোর্ডের বক্সটা আমার রান্নাঘরে ছিল। এটার মধ্যে কাটলারি সেট ছিল। একটা গিফট পেয়েছিলাম ওই টাটা থেকে। টাটা টিসকন থেকে আমাদের বাড়ি তৈরি করার সময় তো এটা দিয়েছিল। তো চামচগুলো আমি রেখে দিয়েছি। আর এই প্যাকেটটা দেখছি, এই প্যাকেটগুলো থাকলেই বরঞ্চ এর মধ্যে নোংরা ঢুকে থাকে, আর একটু ভেঙেও গেছে কোনো জায়গায়। তো ওইজন্য এটাকে আমি বের করে নিয়ে ভাবছিলাম, কয়েকদিন রাখাই ছিল ঘরের কোণায়। তো ভাবলাম যে ফেলে দেওয়ার আগে এটাকে কোনো কাজে লাগানো যায় কিনা। তো আজকেই সেই আইডিয়াটা পেয়েছি। তো আপনারা দেখুন আমি কি বানালাম। এমন কিছুই না, এই যে প্লাইয়ের বোর্ডটাকে ৪টে পেরেক ফুটেছি চারদিকে। তারপর সুতো দিয়ে বেঁধে যে হ্যাং করে দিয়েছি। তো এই জিনিসটা কেমন লাগছে বলুন তো? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এই ধরনের ক্রাফটগুলো আমি দেখি, তো ভাবতাম যে এগুলো কি আমি নিজে করতে পারবো? বা এরকম বোর্ড কোথায় বা পাবো? তো ঘরের মধ্যে যেহেতু এরকম বোর্ড আছেই, আর কালারটাও একদম অ্যাডজাস্ট হয়ে গেছে আমার ঘরের অন্যান্য প্লাইগুলোর সঙ্গে, এই যে ওয়ারড্রোবের সঙ্গে। তো এই যে এখানে হ্যাং করে দিয়েছি। বোর্ডের একটা পার্টকে তো কাজে লাগালাম, এবার আরেকটা পার্ট ছিল, তো ভাবছিলাম সেটাকেও কাজে লাগানো যায় কিনা। তো এটার যে চার কোণার চারদিককার যে কর্নারগুলো ছিল, তো কর্নারে যে প্লাইগুলো দেওয়া ছিল, তো সেগুলো ভেঙে গেছিলো। ওইজন্য আমি চারধারগুলো আরও ভালো করে কেটে নিলাম। তো আগে থেকে কোনো প্ল্যান করেছিলাম না যে কি করব। তো করতেই তখন ভাবলাম যে তাহলে রং করি, যেহেতু এটার মধ্যে লেখা আছে ওই যে টাটা টিসকন লেখা আছে। ওইজন্য এটাকে কভার করে না দিলে এটাতে কিছু আর করা যাবে না।
তো ১ম এ আমি একদম হোয়াইট কালার নিয়ে নিয়েছি। হোয়াইট কালার দিয়ে পুরোটা কভার করে দিয়েছি। তারপরে এটা আবার যখন শুকিয়ে যাবে, এটার উপরে একটু ডিজাইন করে নেব ভাবছিলাম। তো ডিজাইনটা কেমন আপনাদের দেখিয়ে দিই। এই যে মিডিলের কিছুটা জায়গা এরকম বরফি মতন করে নিয়েছি, পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। তো তারপরে একেকটা একেক রকম কালার দিয়ে এরকমভাবে বরফি শেপ করে নেব। আমি টিভির ঘরে বসে কাজ করছিলাম, কারণ টিভি চলছিল, একটা মুভি চালিয়ে রেখেছিলাম আর সেই সঙ্গে কাজগুলো করছিলাম। এতে খুব একটা বোরিং লাগে না এই ধরনের কাজগুলো করতে। তাছাড়া এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। কারণ একটা রং শুকিয়ে গেলে তারপরে করতে হয় আরেকটা। এই দেখুন লাস্ট এই রকমটা এসে দাঁড়িয়েছে। তো কেমন লাগছে বলুন তো আপনারা? এটাকে কিন্তু অনেক রকম কাজে ব্যবহার করা যেতে পারে। এটাকে ট্রে হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো আপাতত আমি ট্রে করলাম না। আপাতত এখানে আমি ঝুলিয়ে রাখছি। কারণ এটাকে না ওয়ালের সঙ্গে সেট করে ওয়াল হ্যাঙ্গিং করলেও খুব ভালো লাগবে। মানে ওয়ালের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি হালকা থাকে। কিন্তু আমি ওয়ালের মধ্যে পেরেক কাড়বো না জন্য এরকমভাবে সুতো দিয়ে ঝুলিয়ে দিলাম। তো আজকের এই দুটো ক্রাফটস আইডিয়া আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।